রামায়ণকালে ৩ এমন যোদ্ধা ছিল যে স্বয়ং হনুমানকে হারিয়েছিলেন। বন্ধুরা, এমনিতে তো হনুমানকে অজেয় মানা হয়, কিন্তু ৩ এমনও যোদ্ধা ছিল যাদের সামনে স্বয়ং হনুমানকে হার মানতে হয়েছে। নম্বর ১, মছেন্দ্রনাথ। ইনি একজন সিদ্ধি যোগী ছিলেন। একবার উনি রামসেতুর কাছে স্নান করছিলেন কি তখনই হনুমানের মনে উনার পরীক্ষা নেওয়ার ইচ্ছা হয়, আর হনুমান মছেন্দ্রনাথকে যুদ্ধের আহ্বান করে। তখন মছেন্দ্রনাথ নিজের কুমণ্ডলের জল হনুমানের দিকে ছুঁড়ে মারে, আর হনুমানের শক্তি শেষ হয়ে যায়। তখন স্বয়ং পবনদেব এসে মছেন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়েছিলেন। নম্বর ২, অতি মহারথী যোদ্ধা ইন্দ্রজিৎ যখন অশোক বাটিকায় হনুমানের উপর ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন তখন ব্রহ্মদেবের মান রাখার জন্য হনুমানকে স্বইচ্ছায় বন্দী হতে হয়েছিল। নম্বর ৩, যখন লবকুশ শ্রীরামের অসময়ে যজ্ঞে ঘোড়া আটকিয়েছিলেন তখন শ্রীরাম নিজের ভাইদেরকে পাঠান, কিন্তু লবকুশের পরাক্রমের সামনে ওনারা টিকতে পারেননি। তখন যুদ্ধ করতে হনুমান আসে, কিন্তু লবকুশের মধ্যে তিনি শ্রীরামের ছবি দেখতে পান। এই জন্য হনুমান তাদের কাছে বন্দী হয়ে গিয়েছিলেন। তাই সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন।